He goes for it. It was short, not in control, but it still goes the distance. এক সেঞ্চুরি সহ 7 ম্যাচে 35.14 গড় এবং 138.20 স্ট্রাইক রেটে 246 রান করেছেন ঢাকার এই বাঁহাতি ওপেনার। স্পোর্টসের নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি শামিমা সুলতানা। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে চলতি বিপিএল এর চট্টগ্রাম পর্ব। তার আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তামিম ইকবাল ও তানজিদ তামিমকে একসঙ্গে দেখা গেছে। যদিও দুজন খেলছে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। মূলত তানজিদ সিএ কোম্পানির নতুন ব্যাট আনার পর সেসব নিয়েই সিনিয়র তামিমের সঙ্গে আলাপ করেছেন। দেশ সেরা ওপেনারের সঙ্গে কথা বললে আত্মবিশ্বাস বাড়ে বলেও জানান তানজিদ। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, তামিম ভাইয়ের ব্যাটই বেশি কমফোর্টেবল। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। নতুন ব্যাটগুলো নিয়েই কথা হচ্ছিল যে, ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায় আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে, এরকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে ঠিক আছে আমি বলে দেব, ওরা এরকম ব্যাট পাঠাবে। তামিম ইকবালকে যে আদর্শ মানেন সেটি আগেও বলেছিলেন তানজিদ। এবারও জানালেন তার কাছ থেকে আত্মবিশ্বাস পাওয়ার কথা। তামিম ভাইয়ের সঙ্গে যখনই মাঠে থাকি ওনার সঙ্গে আমার কথা হয়। ওনার সঙ্গে কথা বললে আমার ভালো লাগে। আমি কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে। এটা আগে থেকেই। যখনই সামনাসামনি দেখা হয় চেষ্টা করি ওনার সঙ্গে কথা বলতে। তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল এর প্রথমবার গত আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। চলমান আসরেও একই ফ্র্যাঞ্চাইজি ও ভূমিকায় খেলছেন তামিম। চলতি বিপিএল এ এখন পর্যন্ত 5 ম্যাচে 40.25 গড় এবং 151.88 স্ট্রাইক রেটে তিনি 161 রান করেছেন। 5 ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান করছে বরিশাল। অন্যদিকে তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস অবশ্য 7 ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে, ফলে টেবিলেও তাদের অবস্থান তলানিতে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে তানজিদ আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার 3-এ। এক সেঞ্চুরি সহ 7 ম্যাচে 35.14 গড় এবং 138.20 স্ট্রাইক রেটে 246 রান করেছেন ঢাকার এই বাঁহাতি ওপেনার। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।